জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায়, কিন্তু গরম ভাতে বিলাই ভেজা, ওর যে মুখ পুড়ে। এই জন্য ওই বিড়াল খাসলতের যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না, বরঞ্চ বিচারাঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায়, তারা পাল্লাকে গায়েব করে। বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে? আলহামদুলিল্লাহ, ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে। আপনি কারে সমর্থন করেন? কয় আমি পাল্লারে সমর্থন করি। কয় পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি পরতে পারবেন না। কয় পরবো না, তখন পোশাক যেমন হওয়া দরকার তেমন পরবো। কয় আপনি পোশাকও পরবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে? কয় যে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে? কয় পুরা জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ দ্য রিয়ালিটি অফ টাইম। আলহামদুলিল্লাহ, দেশবাসী, বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি, তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না। মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন? বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই। এই জন্য। কয় অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না? কয় এখনই ওদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতায় আসলে তো সব শেষ করে দেবে। কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে তারা এই কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস। মায়েরা, আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমি বহু জায়গায় জিজ্ঞেস করি, এখানেও একটু জেনে নেই, আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়ায় যারা আসছেন একটু হাত তুলেন তো দেখি। আরে আপনি বাপের পেট থেকে আসেন নাকি? হাত তুলতে বললেই হাত তুলতে হবে। প্রশ্নটা পরিষ্কার করতে পারেন, এই দোষটা আমার। বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায়? না। কার পেটে? 285 দিন কার পেটে? মায়ের পেটে। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় পেটে নিতে পারলেন না, একটু বুকের দুধ কোনো বাবা খাওয়াতে পারবে? পারবে না। কে খাওয়ায়? কে কুলে তুলে রাখে? কার বুক আমাদের বিছনা ছিল? এইটা অনন্য। মায়েদের তুলনা শুধু মায়ের, আর কারো সাথে তাদের তুলনা হবে না। এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না, এরা কপাল পোড়া। যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান, তারাই বীর পুরুষ। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে, 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 শহরগুলাতে, বড় শহরগুলাতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে সফরে কোনো জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাআল্লাহ। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয়, তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কাজের এভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন, সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে। তারা যাতে কমফোর্ট নিয়ে, স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান, মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যুব সমাজ, ভাই বোনেরা,
আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না, বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চাই, যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে চায়, বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে সেই শিক্ষা আমরা দেব। কঠিন রোদে কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না। এবার যে 4 জন ব্যক্তিকে আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে মহান আল্লাহর উপর ভরসা করে প্রতিনিধি হিসাবে দিয়েছি, সংসদ সদস্য প্রার্থী হিসাবে দিয়েছি, আমি এখন এক এক করে তাদের হাতে পাল্লা তুলে দেব, ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা। ইনশাআল্লাহ আপনারা এগিয়ে আসুন ভাইয়েরা। প্রথমে 1 নম্বর আসনের যিনি, তিনি আসেন। ও সর্বপ্রথম আমারে দিবে, এইটা স্বার্থপরতা হলো না? আমি দিতে আসলাম, এখন পাল্টা নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমাকে সম্মানিত করা হয়েছে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা দিয়ে। দোয়া করবেন আমার পুরাটা জীবন ভরে আমি যেন ইনসাফের উপর নিজে থাকতে পারি এবং আমি যেন দেশের খেদমতটাও সেইভাবে ইনসাফের উপর দাঁড়িয়ে করতে পারি। জি, শুকরিয়া আপনাদের। এরপরে 1 নম্বর আসন আসেন। 1 নম্বর আসনের প্রার্থী যিনি, তিনি আসেন। আলহামদুলিল্লাহ। আমরা 1 নম্বর আসন, এটা কোন এলাকা নিয়ে জানি? দৌলতপুর। দৌলতপুর এবং দৌলতপুরের সাথে আর কোনটা নাই? একটাই। আলহামদুলিল্লাহ। এখানে বিশিষ্ট আলেমের দিন অধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দিন, ওনার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। আপনি ধরেন, শক্ত করে ধরেন, উঁচু করে ধরেন। আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচারকে সমাজে প্রতিষ্ঠিত করব। ইনশাআল্লাহ বিচার সকলের জন্য সমান হবে। যা প্রেসিডেন্টের জন্য হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে, রাস্তার একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের জন্য সে একই বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা দাড়িপাল্লার সাথে থাকবেন তো? ঘরে ঘরে আওয়াজ এবং সালাম পৌঁছে দেবেন তো? ভাই বোনদেরকে সাথে নিয়ে 12 তারিখ কেন্দ্রে যাবেন তো? বিজয় নিশ্চিত করে তারপরে ঘরে ফিরবেন এবং শান্তিতে ঘুমাবেন, তাই না? না, ঘুমানো যাবে না। ঘরে ফেরার পথে ভালো করে উজু করে 2 রাকাত নামাজ, 4টা সেজদা, চোখের পানি দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপরে কুষ্টিয়া 2, কুমারখালী, না না, হ্যাঁ কেন, এটা কোনটা? কুমারখালী কুকসা, আচ্ছা। মিরপুর ভেড়ামারা হচ্ছে 2। জনাব আব্দুল গফুর সাহেব, তাকে আপনারা সবাই চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং তিনি হচ্ছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাসিমের যে জোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল, এখন তার ঘাড়ে। আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। তারপরে কুষ্টিয়া 3, এটা কুষ্টিয়া সদর, যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে। ধরো সারছো কেন? যারকে নিয়ে খুব হইচই করে, তাই না? আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন। সে যেন ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর উপর মুতাওয়াক্কিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে। মহান প্রভুর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন, বিজয়ী করে জাতীয় সংসদে গিয়ে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। তারও বিজয় ছিনিয়ে ইনশাল্লাহ 12 তারিখ আপনারা ঘরে ফিরবেন। তারপরে কুষ্টিয়া 4, কুমারখালী খুকসা, এখানে জনাব আফজাল হোসেন, আলহামদুলিল্লাহ, উনি নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় নিবেদিত প্রাণ সমাজসেবক হিসাবে কাজ করেছেন, যার সাক্ষী সেই এলাকার মানুষ। আমরা আশা করি ইনশাআল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহেরবানিতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল ভোটে দাড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
তারপরে কুষ্টিয়া 5, আর নাই 4টা, 5 নম্বরটা ঢাকা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।